السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো ঠিক কি না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না আছে না এরকম হক কথা বলতে গেলে জবান বন্ধ হয়ে যায় ঠিক কি না মাইক অপারেটর ভাই এটাকে আর একটু নিচে নামার সুযোগ নেই নাকি একটু নিচে হবে একটু নিচে একটু নিচু করবেন আমি এই যে উঁচু করে কথা বলতে হচ্ছে সকলে জিকির করেন তো লা ইলাহা ইল্লাল্লাহ তাহাজ্জুদের যাই না মাঝে
মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবম অধিবেশন চকমিঠন পূর্বপাড়া বাইতুল আকসা জামি মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ সরকার, প্রতিষ্ঠাতা পরিচালক ইকরা মাল্টিমিডিয়া মডেল মাদ্রাসা ও সহকারী অধ্যাপক বুজুর্গ ধামা রাহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত সভাপতি সাহেবকে নিয়ে খায়াত দারাজ করুন, শুকর আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী শিক্ষক, বুজুর্গ বাড়ি বালিকা দাখিল মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন সহসভাপতি সাহেবকেও নিয়ে খায়াত দারাজ করুন, শুকর আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বিএ অনার্স MA MM, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজের জন্য অত্র 6 আসনের জন্য সাইয়েদনা ওমরের মতো শাসক হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের এই মঞ্চকে যারা কথা বলে ধন্য করেছেন, তৃতীয় বক্তা হিসেবে ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ ফেরদাউস হোসেন, খতিব বাইতুল আকসা জামি মসজিদ, প্রতিষ্ঠাতা পরিচালক নুরানি মুআল্লিমা প্রশিক্ষণ সেন্টার বগুড়া, আল্লাহ হুজুরকে নিয়ে খায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। আমার পূর্বেই যিনি কথা বলছিলেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মাওলানা মোহাম্মদ সাব্বির হোসেন জিহাদি, খতিব ধারাইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ, সভাপতি বাংলাদেশ মসজিদ মিশন বগুড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইকে দ্বীনের খেদমতে, ইসলামের খেদমতে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। চমৎকার কথা বলছিলেন, ঠিক না? অনেক সুন্দর করে তিনি বলছিলেন কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে এবং কোরআনের আয়াত কোটেশন করে তিনি কথা বলছিলেন। আসলে এমনই কথা হওয়া উচিত। চমৎকার আলোচনা তিনি করেন। আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা বিশ্বে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এমন একজন রত্ন আপনাদের এলাকায় আছে, সমাদর করবেন, ভালোবাসবেন, কাছে টেনে নেবেন, কারণ যে এলাকায় আলেমদের সম্মান হয় না সে এলাকা আল্লাহ তাআলা আলেম দেন না। আজকের মাহফিলে আমাকে আপনারা প্রধান বক্তা হিসেবে রেখেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও যেন কবুল করেন, শুকর আল্লাহুম্মা আমিন। রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, আলোচনা খুব দীর্ঘায়ু হবে না, অল্প পরিসরে কিছু আলোচনা হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যতটুকু মানুষ আছেন আমরা হিসেব করে দেখি না, কোয়ান্টিটি করি না, গণনা করি না, কারণ ইসলামের যে বড় বড় বিজয় হয়েছে হিসাব আর গণনা করে হয়নি। কথা কোন ঠিক কিনা? বদরের প্রান্তে 313 জন সাহাবী জিহাদের ময়দানে জিহাদ করেছে, সফলতা আল্লাহ তাআলা দান করেছেন, ঠিক কিনা? এজন্য যে কয়েকজন আছি এই কয়েকজনের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কেউ চলে যাব নাকি? শেষ পর্যন্ত মোনাজাত করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমিও চলে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা কথা শুনবো। আসুন যারা এখনো ঘরের কোণে বসে আছেন, অনেকেই মনে করছেন আওয়াজ তো আসছেই, কিন্তু এটা যে জান্নাতের বাগান এটা তো এখনো বুঝতেছেন না, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার।
রব্বুল আলামিন বলছেন ওয়া ইদা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন থেকে কথা বলা হয় তখন রাস্তাঘাটে আলোপাচারি ঘোরাফেরা না করে, চায়ের দোকানে আড্ডা না দিয়ে, যেখানে কোরআন থেকে কথা বলা হয় সেখানে এসে বসে যাও। বসলে কি লাভ হবে জানো? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করা হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার একটি কিতাব থেকে আপনাদের সামনে কথা বলা হবে। গোটা বিশ্বের মধ্যে আসমান জমিনের নিচে এত দামি কিতাব আপনারা খুঁজে বের করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে কিংবদন্তি আল কোরআন, ঠিক কি না? এই কোরআনের পক্ষে থাকবেন না তো কিসের পক্ষে থাকবেন? এই কোরআন এমন কিংবদন্তি কিতাব, কিন্তু আজকে সমাজের মানুষরা এই কোরআনকে কিংবদন্তি মানে না। এই কোরআন জীবন্ত না মৃত? জীবন্ত। বলেন না কেন? এই কোরআন জীবন্ত না মৃত? জীবন্ত কিতাব। বিশ্বনবীর চরিত্র বর্ণনা করতে বলা হয়েছে, বিশ্বনবীর চরিত্র হচ্ছে এই কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে বিশ্বনবীদের চরিত্র, কিন্তু আমরা এই কোরআনকে কথায় ব্যবহার করি জানেন? এই কোরআন আমরা মানুষ মারা গেলে 3 দিন পর গিয়ে কোরআন পড়ি, ঠিক কিনা? 40 দিন হয়েছে এই কোরআন পড়ি, কিন্তু এই কোরআন 3 দিন 40 দিন পড়বার জন্য আসেনি। কথা বল, ঠিক কিনা? এই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হবে, কিন্তু এই কোরআন দিয়ে যেহেতু সমাজ পরিবর্তন হবে, তাই বলে আমরা ধর্ম ব্যবসা শুরু করব, ঠিক কিনা? না, ধর্ম ব্যবসা করবো না। ধর্ম ব্যবসা করে আমাদের সমাজের এমন মানুষ আছে, নির্বাচন টাইম আসলে ওর মতো বুজুর্গ আর সমাজে দ্বিতীয় নাই, ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ 3 বার আছে না নাই? আছে। আলে হাদিস ভাইদের মসজিদে আগে আজান হয় আসরে, ঠিক কিনা? সেখানে গিয়ে একবার, হানাফি মসজিদে গিয়ে একবার। যেই না নির্বাচিত হয়েছে ও একদিক ওর লুঙ্গি আর একদিক। কথা বল, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলছি, ধর্ম নিয়ে ব্যবসা করবেন না। এক মুরব্বী চাচা, বলি আমি আমার আলোচনার দিকে চলে যাব। এক মুরব্বী চাচা তেলের ব্যবসা করে, সরিষার তেল আছে। সরিষার তেল চেনেন আপনারা? এই সরিষার তেলে আপনাদের বগুড়ায় মনে হয় ভেজাল দেয় না? কথা কম দেয়? জমা যায় না? চিন্তা করছেন? আমাদের মাওলানা সাব্বির ভাই বলেছেন জমে যায়। কি পরিমাণ ভেজাল তাহলে দেয়! মারহাবা, নাউজুবিল্লাহ। মুরব্বী চাচা তেলের ব্যবসা করে, কিন্তু তেলের মধ্যে ভেজালও মারে। ভাইস্তারা আবার একদিন জিজ্ঞেস করলো, চাচা আপনি নামাজও পড়েন, মাথায় একখান টুপিও লাগাইছেন, আবার তেলে ভেজালও দেন। চাচা আপনি মাথায় টুপি লাগাইছেন, এই টুপিটা খুলেন, আপনি তেলে ভেজাল দেন, এটা আল্লাহর কাছে আপনি কয়ফত দিবেন, ধরা আপনি খাবেন। কিন্তু চাচা এই যে তেলে ভেজাল দিচ্ছেন আবার মাথায় টুপি লাগাইছেন, এটা দিয়ে আর এই ভণ্ডামি করার কি দরকার? টুপি খোলেন। চাচা এখন পকেট থেকে একটা টুপি বের করে দিয়ে বলো, ভাইস্তা এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। বুঝতেছেন আপনারা? তার মানে আমাদের সমাজে কিছু মানুষ আছে, নির্বাচন টাইম আসলে মাথায় একখান টুপি লাগায়, ঠিক কিনা? যেন মনে হয় এই টুপিটা তার নির্বাচন, তার ভোট চাওয়ার টুপি, ঠিক কিনা? বিগত 17টা বছর যা করেছে নতুন করে বাংলাদেশে করতে দেওয়া হবে না। কথা কোন, ঠিক কিনা? নতুন করে এটা করতে দেওয়া হবে। যারা প্রকৃত ইসলাম পন্থী, যারা প্রকৃত কোরআন পন্থী, তাদের পক্ষে আমরা আছি না নেই? আমার প্রিয় ভাইয়েরা, ইমানকে জন্য মজবুত করা লাগবে। ওই তেল বিক্রি করা ইমান যদি অর্জন করেন, এ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? ইমানটা কত বড় দৌলত! রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে,
ঈমান কত বড় দৌলত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসির নুজুলা, ওই ব্যক্তির জায়গাটা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এজন্য কঠোর পন্থায় ঈমানকে বৃদ্ধি করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের এই মাহফিল কততম মাহফিল? নবমতম। এক মাহফিলে গেলাম, দেখলাম 125তম মাহফিল। মারহাবা করলেন? আমি বললাম আপনাদের এলাকায় 25তম মাহফিল, তার মানে এই এলাকায় সুদখোর থাকার কথা না, ঠিক কি না? এত মাহফিল হয়, এত ওয়াজ হয়, আপনাদের এলাকায় তো বেনামাজি থাকার কথা না। বলে হুজুর কি কম, এখন আরো বেনামাজি বেশি বৃদ্ধি পাইছে। নাউজুবিল্লাহ কর। তার মানে বোঝাতে চাইলাম প্রিয় ভাইরা, 125তম মাহফিল দিয়ে এখন পর্যন্ত 100% নামাজি বানানো যায়নি, ঠিক কিনা? কিন্তু এই কোরআনকে যদি পার্লামেন্টে বসানো যায়, এই কোরআন যদি পার্লামেন্টে যায়, আইন চালু হবে, এক ওয়াক্ত নামাজ না পড়লে 3 মাসের জেল, 50,000 জরিমানা, এই এলাকায় 10 তলা মসজিদ দেয়া লাগবে, ঠিক কিনা? যেমন ওয়াজ দরকার, তেমনি কষণেরও দরকার, আছে না নেই? আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক কিনা? আবার অনেকে ফতোয়া মারে হুজুর মসজিদে আবার রাজনীতির কথা হবে কেন? মসজিদে তো রাজনীতির কথা বলার জায়গা না, ঠিক কিনা? আছে না নাই? কিন্তু বিশ্বনবী যত আইন প্রণয়ন করেছেন সব মসজিদে নববীতে বসে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? রাগ করতেছেন আপনারা? চলবে কিছুক্ষণ, উঠাউঠি করা যাবে না। সারারাত চলবে? সারারাত করলে তো আগামী দিনের প্রোগ্রাম মিস হয়ে যাবে। আগামী দিনও প্রোগ্রাম আছে, মাদ্রাসা আছে। আমি আপনাদেরকে কষ্ট দেব না। আমি খুব ভাঙ্গা কণ্ঠে কথা বলে, আমার খুব ঠান্ডা লেগেছে, একটু জোর কমই দিতে পারতেছি। একটু সময় দেন, অল্প কিছুক্ষণ কথা হবে, একটু শুধু সময় দেবেন ইনশাআল্লাহ। আসলে এই কোরআন যদি পার্লামেন্টে যেত, সব জায়গায় পরিবর্তন চলে আসতো, ঠিক কিনা? সৌদি আরবের বুকে আজান হলে মসজিদে চলে যায়, স্বর্ণের দোকান খোলা, একটা স্বর্ণ বিক্রি হয় না, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের বুকটা একটা ডিমের দোকান খুলে রাখার সাহস পাই না, ঠিক কিনা? কিন্তু পার্থক্য কি? আমি যেমন মসজিদ পর্যন্ত চুরি বন্ধ করা যায়নি, মসজিদে গেলেও জুতা চুরি আছে না নাই? আমার যদি জুতা মাত্র 5 বার চুরি হয়েছে। মারহাবা। আপনাদের জুতা চুরি হয়েছে? চা একটু দেন, গরম পানি, একটু ঠান্ডা লেগেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আমাদের পরিবার পরিজন আছে। জাহান্নাম আপনারা জানেন তো নাকি? জাহান্নাম চিনেন তো নাকি? জাহান্নামে যাওয়ার ভয় আছে তো আপনাদের? সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? এটা কি শুধু মুখে বললে যাওয়া যাবে, না কাজ করা লাগবে? জাহান্নামে গেলে আফসোস আছে না নাই? আপনাদের সাথে 9টা আফসোস নিয়ে কথা বলবো। একজন ব্যক্তি যখন জাহান্নামে যাবে 9টা আফসোস করবে। চিল্লা এখন কয়টা আফসোস করবে? আমার প্রিয় ভাইয়েরা, জাহান্নাম কিন্তু এত সহজ কোন জায়গা না। জাহান্নামের কথা যে বলছি, এই জাহান্নাম কিন্তু সহজ কোন জায়গা নয়। একটাবার কানগুলোকে খরগোশের কানের মতো খাড়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করে ফেলবেন, বিচার ব্যবস্থার এত বড় জাঁকজমকপূর্ণ বিচার ব্যবস্থা দেখার পরে জাহান্নামীরা ভয়ে ভীত বিহ্বল হয়ে যাবে, বলা শুরু করবে হায় আফসোস, দুনিয়ার বুকে মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম কত সুন্দর হতো। বিচার কি বিচার? আপনার দুনিয়ার বিচার সামান্য। এই যে দুনিয়ায় যখন কয়েকটা বিচার ইদানিং দেখেছি, যখন বিচারপতির সামনে দিয়ে যায় তখন কিছু পচা ডিম জুতার মাইর দেয়, ঠিক কিনা? দুনিয়ার কি বিচার আপনারা দেখেছেন? কিয়ামতের ময়দানের যে বিচার হবে, কিয়ামতের ময়দানটা যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সূর্যের আলো মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। মানুষগুলো চিৎকার করে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আফসোস, আফসোস করতে থাকবে কিয়ামতের ময়দানে। এই মানুষগুলো চিন্তা করবে হায় আল্লাহ, বিচার ব্যবস্থা এত কঠিন, যদি জানতাম দুনিয়ার বুকে আমরা মানুষ না হয়ে মাটি যদি হয়ে যেতাম, এটা কত ভালো হয়ে যেত।
আমার প্রিয় ভাইয়েরা, একটু আগে আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা সাব্বির ভাই বলছিলেন, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর বুকে ভূমিকম্প হচ্ছে, প্রচন্ড পরিমাণ ভূমিকম্প। গত কয়েকদিন আগের নিউজ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একদিনে 94টা দেশে একযোগে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প কিন্তু আপনার আমার হাতের কামাই। ভূমিকম্প এমনি এমনি আসে না, কয়েকটা কারণ শুধু বলি। বিশ্বনবী বলছেন, এই কয়েকটা কাজ যদি হয়ে যায়, ওই সমাজের মধ্যে ভূমিকম্প দিয়ে আল্লাহ নাড়িয়ে দেয়। এক নাম্বার হলো, যেই সমাজের মানুষগুলো রাষ্ট্রের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। আমাদের বাংলাদেশের বুকে রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত মনে করেছে, ব্যক্তি সম্পদ মনে করে বানানোর ফলে প্রত্যেকটা নেতা দেশে যেমন বাড়ি বানাইছে, দেশের বাইরেও বাড়ি বানিয়েছে, ঠিক কিনা? এক নেতারে বললাম, নেতাজি দেশেও বাড়ি দেশের বাইরেও বাড়ি বানাইছেন, লন্ডনে একটা বানাইছেন, মালয়েশিয়া একটা বানাইছেন, এত বাড়ি দিয়ে কি করবেন? বলে যে হুজুর, দেশের অবস্থা তো ভালো না, না জানি কখন ধাওয়া শুরু হয়, লুকানো তো লাগবে, ঠিক কিনা? আমি বললাম, নেতাজি এই দেশ থেকে লুকায়া অন্য দেশে যেতে পারেন, এখান থেকে অন্যখানে যাইতে পারেন, আমাদের চোখ ফাঁকি দিতে পারেন, কিন্তু আজরাইলের চোখ কিন্তু ফাঁকি দিতে পারবেন না, ঠিক কিনা? আজরাইল মালয়েশিয়ায় যায় কি যায় না? আজরাইল ভারতে যায় কি যায় না? মামুর বাড়ি দিল্লি থেকে লুকাও না কেন, এখানেও আজরাইল যাবে, কথা বলে ঠিক কিনা? ওখানেও আজরাইল যায়, যায় কি যায় না? বলতো ভালো হয়ে যাও মাসুদ, আছে না নেই? ভালো হয়ে যাও মাসুদ, তুমি এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানি না খবর তার, কেউ জানি না খবর তার, ঠিক কিনা? একটু আগে মাওলানা সাব্বির বলছিলেন, তাদের কথা ছিল 41 সাল, তাই না? কিন্তু 45 মিনিট আগেও চিন্তা করে নাই ক্ষমতার চেয়ার ছাড়া লাগবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জবান খুব বড় একটা নিয়ামত। এটারে ভালো কাজে লাগালে এটা আপনারে জান্নাতে নিয়ে যাবে, নাহলে দুনিয়ার বুকে আপনারে দেখা দিবে, ঠিক কিনা? মুখ ফসকায়া বলে ফেললেন, মুখ ফসকায়া শেখ হাসিনা বলে ফেললেন, চাকরি মুক্তিযোদ্ধাদের দিব না, রাজাকারের নাতিপুতিদেরকে দিব নাকি? এই কথা যেদিন থেকে হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তুমি কে আমি কে, কথা কন না কেন, তুমি কে আমি কে, সয়লাভ হয়ে গেল, দেশ ছাড়তে বাধ্য, ঠিক কিনা? আমি রাজনীতি করতে আসিনি, শুধু প্রমাণ্য কিছু কথা বলতে চাই যেটা সমসাময়িক। এটা আগামীতে যারা আসছেন, সে জামাত হোক, সে বিএনপি হোক, চিন্তা করে আসা লাগবে, কারণ আগের জামানা আর নাই। ক্ষমতায় গিয়ে এদিক সেদিক করবেন, বাংলার জনগণ ছাড় দেবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম কিয়ামতের ময়দানে জাহান্নামীদের এক নম্বর আফসোস হবে, আয় আল্লাহ, দুনিয়ার বুকে যদি মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম কত ভালো হতো। কেন বলবে কিয়ামতের দৃশ্যটা কত কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলছেন, ইজাস সামাউ ফাতারাত, যেদিন কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে, আকাশটা ফেটে খান খান হয়ে যাবে। আপনি কি চিন্তা করেছেন এটা কোন আকাশ, কোন আসমান, যে আসমানের মধ্যে কোনো খুঁটি নাই? আজকের এই সামান্যতম একটা প্যান্ডেল সাজাতে গিয়ে দেখেন না চারদিকে কতগুলি খুঁটি দেয়া লেগেছে। আমার আল্লাহ তাআলা কত কুদরত দিয়ে এই আসমানটাকে বানালেন, আসমানের কোনো জায়গায় কোনো খুঁটি না। একদিন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আসমান আর একটা আসমানের থেকে কত বড়? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতের আংটিটা খুলে যদি জমিনের মধ্যে ফেলে দাও, এই মরুভূমির মধ্যে ফেলে দাও, বলো তো এই মরুভূমির তুলনায় আংটিটা ছোট না বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম আসমানটা খুলে যদি দ্বিতীয় আসমানের মধ্যে ফেলে দেওয়া হয়, প্রথম আসমানটা আংটিটা যেমন মরুভূমির তুলনায় ছোট, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানে দিলে ওই আংটির মতো দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট। এত সুবিন্যস্ত আসমান রব্বুল আলামিন বানালেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে কি হবে? ইজাস সামাউন ফাতারাত, আকাশটা ফেটে খান খান হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানের মধ্যে যে তারকারাজি দেখতে পান, কিয়ামত সংঘটিত হলে আসমান থেকে তারকারাজিগুলো খসে খসে পড়ে যাবে। ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আপনারা তাসবিহ চিনেন কিনা? তাসবির এক মাথার একটা সুতা যদি খুলে দেন, ঝরঝর করে তাসবির পুঁথিগুলো খুলে খুলে যেভাবে পড়ে যায়। তাফসীরের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে আসমানের যে তারকাগুলি আছে, এই পুঁথির মতো করে আসমানের তারকাগুলো জমিনের মধ্যে খসে খসে পড়ে যাবে। আপনারা চিন্তা করছেন আবার কেমন ব্যাপার? 3 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এই আয়াতের 2টা তাফসীর এসেছে। 1 নম্বর তাফসীর হলো, আপনারা সমুদ্রের পানি দেখেছেন কি দেখেন নাই? দেখেন নাই? এই সমুদ্রের পানি আপনার এলাকায় যদি আগুন লেগে যায়, বলেন তো আগুন নিভান কি দিয়া? বিশ্ব নবীজি এবং কি তাফসীর কারকগণ বলছেন, এই আয়াতের ব্যাখ্যা এসেছে, সমুদ্রের পানির মধ্যে সেদিন কিয়ামত যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সমুদ্রের পানির মধ্যে পর্যন্ত আগুন লেগে যাবে। চিন্তা কি একবার করে দেখেছেন? সমুদ্রের পানির মধ্যে আগুন লেগে যাবে, কত বড় ভয়ঙ্কর দৃশ্য সেদিন বিরাজমান হবে, একবার কি চিন্তা করে দেখেছেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত। যত মানুষ কবরস্থ হয়েছে, যত মানুষ কবরের মধ্যে গিয়েছে, প্রত্যেকটা কবরে যাওয়া মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কবর থেকে পুনরায় উঠাবে। অনেকেই তো চিন্তা করেন মানুষ মরে গেল শেষ, অনেকেই তো চিন্তা করেন মানুষ মরে গেছে তার মানে এখান পর্যন্ত শেষ, আল্লাহ কি আবার তুলতে পারবেন? আমার আল্লাহ তো সেই সৃষ্টিকর্তা মালিক, শুধুই কি তুলবেন? ও মানুষেরা শুনে রাখেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল দেখাতেও পারেন, কিন্তু আল্লাহ এটাও তুলতে সক্ষম, আপনার আঙ্গুলের মাথার যে ছাপ আছে, এই ফিঙ্গারপ্রিন্টটা পর্যন্ত আল্লাহ তাআলা তুলে দেখাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে কথা বলছি, বিরক্ত হচ্ছেন আপনারা? রাগ করবেন? চলবে কি কিছুক্ষণ? তার মানে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর জাহান্নামী মানুষ বলবে, হায় আফসোস, মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেত, ওটা কোন জাহান্নাম? আপনি কি চিন্তা করে দেখেছেন মুসলমান, ওটা কোন জাহান্নাম? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, ওই জাহান্নামী মানুষের সর্বপ্রথম কলিজাটা পুড়ে আঙ্গার হয়ে যাবে। সেই জাহান্নামের আফসোসের কথা বলছি। কোন সেই জাহান্নাম? যেই জাহান্নামের জ্বালানির খুরখুটো হবে মানুষ এবং জিন জাতির আল্লাহ তাআলা খড়ি হিসেবে জাহান্নামে দেবে। ও মানুষ, ও যুবকেরা, কিসের অহংকার করো? আর কেমনে কেমনে বলো হুজুর, আমি ব্রান্ড ছাড়া বুঝি না, ব্রান্ড ছাড়া কিছুই চিন্তা করি না। কিছু কিছু যুবক বলে, হুজুর আমার এই ঘড়িটাকে দেখেছেন, এটা রোলেক্সের ঘড়ি,
কিছু কিছু যুবক বলে, হুজুর আমার শরীরের কোটিটা দেখেছেন, এটা রঙের কেনা? হুজুর আমার পরনের জুতাগুলো দেখেছেন কিনা? এটা তো বাটা থেকে কিনেছি, এপেক্স থেকে কিনেছি হুজুর। আমি ব্র্যান্ড ছাড়া কিচ্ছুই বুঝি না, ব্র্যান্ড ছাড়া কিছুই চিন্তা করি না। আমি বলি, শোনো যুবক ভাইরা, মাথাটা ঠান্ডা করে দাও। একবার কি চিন্তা করে দেখেছো তুমি কোন ব্র্যান্ড থেকে সৃষ্টি হয়েছো? মা বাবা গভীর রাতে সহবাসে গিয়েছি, নাপাক এক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? যেই ফোঁটা পানি শরীর থেকে বিচ্যুত হলে, যেই ফোঁটা পানি শরীর থেকে যদি বের হয়ে যায়, নামাজ পড়া যায় না, গোসল করা ফরজ হয়ে যায়, কোরআন স্পর্শ করা যায় না, ঠিক কিনা? ও যুবক, তুমি যারা বলো হুজুর ব্রান্ড ছাড়া কিচ্ছু বুঝি না, আমার এই পরনের কোটিটাকে দেখেছেন হুজুর, এটা ছাড়া কিচ্ছু বুঝি না। ও যুবক, তুমি একবার চিন্তা করে দেখো না তুমি কোন ব্রান্ড থেকে সৃষ্টি হয়েছো, ঠিক কিনা? এত কিসের অহংকার, এত কিসের বাহাদুরি? তোমাকে যদি বলা হয় এলাকা কার, বলে এলাকা আমার, দাপট কার, বলো দাপট আমার, কথা কর, ঠিক কিনা? বলে এলাকা কার, বলে এলাকা আমার। আমি বলি, ওই যুবক কিংবা ওই হাডামেলা নেতা, আপনার যদি 2 বার 3 বার 5 বার যদি পাতলা পায়খানা হয়, 5ম বার বউ কোনটা মা কোনটা এটাও খুঁজে পায় না, ঠিক কিনা? তুমি তখন বলো না তুমি সব ক্ষমতার মালিক। আমাদের এলাকার মানুষ বলে না, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ও নবী, আপনার সমসাময়িক সময় থেকে কিয়ামত পর্যন্ত অনেক পাতি নেতা আসবে যারা ক্ষমতা চেয়ার মনে করবে আমি সব, আমার ক্ষমতা, আমি সব মালিক। আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যত ক্ষমতা হয় সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ যারে চান ক্ষমতা দেন, যারে চান থাপ্পড় দিয়ে ক্ষমতা থেকে নামান, ঠিক কিনা? আল্লাহ যারে চান ক্ষমতা দেন, যারে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে বিদায় করেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বিরক্ত হচ্ছেন না তো? না। বাস্তবসম্মত উদাহরণ নেন। আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা মিলে নাকি কোনোদিন? মিলবে না। আমাদের ক্ষমতার চেয়ার হয় 5 বছর পর পর একটা ক্ষমতার পরিবর্তন আসে, ঠিক কিনা? আসে না? কিন্তু আমরা তো অনেকেই বলতে পারবো না, কারণ বিগত 17 বছর ভোট তো হয় নাই, ভোটের নামে নাটক হয়েছে, ঠিক কিনা? আমি একবার দেখলাম আমার এলাকায় বললো, যে ব্যক্তি 40 বছর আগে মারা গেছে, বলো ও নাকি উঠা এসে ভোট দিছে। এরকম কারসাজি হয় নাই? হয়েছে কি হয় নাই? এই কারসাজি আর হতে দেওয়া যাবে না। এই সমাজ পরিবর্তন করতে হবে। প্রিয় ভাইয়েরা, সজাগ থাকতে হবে, কারণ আপনার আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য এক শ্রেণীর নেতা নেত্রী ওত পেতে বসে আছে, ঠিক কিনা? এই সুযোগ আর দেওয়া যাবে না। সুযোগ একটা এসেছে, হাত ছাড়া করলে আগামী মনে হয় 17 কে নেবে 34 বছর আর বোধহয় পরিবর্তন হতে পারবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ক্ষমতা আর আমাদের ক্ষমতা, আমাদের ক্ষমতা হয় 5 বছরের। বুঝে থাকলে উত্তর দেন, আমার আল্লাহর ক্ষমতাও বুঝি 5 বছর না, 50 বছর না, 100 বছর। তবে আল্লাহর ক্ষমতা যদি এত বড় হয়, তাহলে সেই ক্ষমতাধর রবের সাথে কিভাবে আপনি বাহাদুরি করেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে পৃথিবীর বুকে বিভিন্ন প্রান্তে দেখেছি, সৌদি আরবের বুকে বাবা যদি রাজা হয়, ছেলেও রাজা হয় কি হয় না? তাহলে আমার আল্লাহর বাবা কি রাজা ছিল নাকি? সেই ক্ষমতা অনুযায়ী আমার আল্লাহ রাজা নাকি? নাউজুবিল্লাহ বলে। রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মারহাবা। রাব্বুল আলামিন বললেন, বলুন হে নবী, আপনার রব কয়জন? আল্লাহরে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলে।
তারপরে আমরা দেখেছি পৃথিবীর বুকে যেমন বাংলাদেশের বুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, আমরাও যদি মনে করি আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায়, এই আল্লাহ চাই না, নতুন এক আল্লাহ লাগবে যে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে। এই চিন্তা করে যদি আপনারা যদি এখন আন্দোলন শুরু করে দেন, ফেরেশতারা মিলে দুনিয়ার সবাই মিলে যদি আন্দোলন করেন, বুঝে থাকলে উত্তর দেন, আল্লাহ রেখে ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবেন নাকি? তাহলে কার সাথে ক্ষমতার বাহাদুরি করে? আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা আর কোন আয়াতের ব্যাখ্যা জানুক আর না জানুক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। আছে না নাই প্রিয় ভাইরা? ধর্ম যার যার। আমি তাহলে বলি, যারা এই কথা বলেন, বিয়ে যার যার, বাসর ঘর সবার। কথা কন না কেন? নাউজুবিল্লাহ কইতে পারলেন না? দিবেন নাকি হাতে একটা জুতা দিবেন বলে খাড়া করে দিতেছি? তাহলে আপনার বইয়ের থেকে কি ধর্মটা কম দামি? কথা কন না কেন কম দামি? আমার প্রিয় ভাইয়েরা, জাহান্নাম কেমন হবে? জাহান্নাম কেমন হবে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের মুখে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা শেষ পর্যন্ত যেতে 70 বছর সময় লেগে যাবে। কত বড় জাহান্নাম একবার চিন্তা করেছেন? ওই জাহান্নামকে দেখলে মানুষ ভয় পাবে না তো কি দেখলে?